দেখতে দেখতে শেষ, রমজান চলে আসছে। তো আজকে রাত খেলেই হচ্ছে শেষ। তো আমি সেহরির জন্য রান্না বান্না করব, প্রিপারেশন করে নিচ্ছি। তো আজকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি আমার শাকটাকে কেটে ধুয়ে বেছে নিচ্ছি। এরপর জাস্ট চিংড়ি মশলাটা একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে তারপর হচ্ছে পুঁই শাকটাকে দিয়ে দিব। তো পুঁই শাকটাকে দেওয়া হয়ে গেলে ওইটা থেকে পানি উঠবে, ওই পানি দিয়ে আমার মাছটা তরকারিটা রান্না হয়ে যাবে। তো এখানে আমি আমার পুঁই শাকটাও দিয়ে দিলাম। এটা থেকে অনেক পানি উঠেছে, ওইটা দিয়ে হচ্ছে রান্নাও হয়ে গেছে। এদিকে আমি আমার কাচকি মাছ রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে আমি আমার কাচকি মাছটাকেও দিয়ে দিব, দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করে নিয়ে একটু পানি দিয়ে, টমেটো দিয়ে, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিব। তারপরে আমার মাছ রান্না হয়ে যাবে। একটু ভালো করে এই যে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি যে পুঁই শাক রান্না করেছিলাম, পুঁই শাকের ডাঁটটা রয়ে গিয়েছিল, রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি গার্ডেনে নিয়ে গিয়ে একটা পটের মধ্যে লাগিয়ে দিব। তো পটটা রেডি করে নিয়েছি, এখন সবগুলা ডাঁট একটা একটা করে বসিয়ে দিচ্ছি। তো সবগুলি ডাঁট লাগানো হলে এখানে পানি দিয়ে দিব, এখান থেকে গাছ হয়ে যাবে। দ্যাটস ইট। এটার আর এক্সট্রা কোনো কেয়ার করার দরকার নেই। আজকে আমার ইফতার, এখন হচ্ছে ইফতার টাইম। ইফতার আমি রেডি করেছি আমার জন্য। এখানে পিস রাইস আছে, আর হচ্ছে বিফ, আর হচ্ছে চিকেন গ্রিল, আর আমি ফালুদা বানিয়েছিলাম সাবুদানা দিয়ে। অ্যাকচুয়ালি এটা ফালুদা না, এটা হচ্ছে সাবুদানা আর ফ্রুটস দিয়ে একটা ডেজার্ট। এটা খেতে ভীষণ মজা।